নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এই দুর্ঘটনার পরে প্রশ্ন উঠে আসছে এর দায় কার। এতগুলো প্রাণ চলে গেল, এত মানুষ জখম, তারপরে রেল মিনিস্ট্রি থেকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে যে মালগাড়ির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মেরেছে। 3টে বগি অত্যন্ত ক্ষতিগ্রস্ত, এখনও পর্যন্ত 15 জনের বেশি নিহত এবং কম করে 40 থেকে 50 জন অত্যন্ত গুরুতরভাবে জখম। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, কিন্তু এর দায় কার? রেল প্রাথমিকভাবে মালগাড়ি যে চালক, যে পেছন থেকে এসে ধাক্কা মারা হয়েছে, সেই মালগাড়ি চালক আজকে মৃত, তাকে দায়ী করা হচ্ছে। এরপরে সঠিক তদন্ত হলে জানা যাবে সিগন্যাল থেকে শুরু করে কোন কোন গাফিলতির জন্য আজকে এই দুর্ঘটনা। কিন্তু প্রশ্নটা মূল হচ্ছে যে গত বছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরে এতগুলো প্রাণ চলে যায়, কয়েকশো মানুষ মারা যান। তারপরে বারবার প্রশ্ন উঠে এসেছে যে রেলের যে সেফটি ডিপার্টমেন্ট, সেফটি যে ডিপার্টমেন্ট আছে বা সেফটি বিভাগকে আধুনিকীকরণ কেন করা হচ্ছে না? শুধুমাত্রই নতুন বন্দে ভারত দেওয়া হচ্ছে বা নতুন কিছু ট্রেন দেওয়া হচ্ছে, আর প্রতিটা স্টেশনকে বড় বড় শপিং মলে পরিণত করা হচ্ছে। কিন্তু রেলের সেফটির জন্য যে লোক নিয়োগ করা, কারণ বহুদিন ধরে রেলে রিক্রুটমেন্ট বন্ধ, সেখানে একজনের কাজ একজন করছেন, বা কখনো 4 জনের কাজ একজনকে করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ধরনের দুর্ঘটনার পেছনে এই কারণগুলো ভীষণভাবেই দেখা গেছে। এবং রেলের সেফটির জন্য যে খরচ করা প্রয়োজন, সেটা কতদূর কী হচ্ছে সেটা ঠিকভাবে জানা যায় না। অথচ রেলের প্রতিটা বড় বড় স্টেশনকে আজকে তার একটা পার্ট, শপিং মল থেকে হোটেল থেকে শুরু করে প্রাইভেট পার্টনারশিপ যে ইনভেস্টমেন্ট, সেগুলো প্রচুর ইনভেস্ট হচ্ছে। কিন্তু রেলের যে সুরক্ষা, সেই সুরক্ষাতে রেল ডিপার্টমেন্টের গাফিলতি দেখা যাচ্ছে। কারণ আজকে এতগুলো মানুষ যে চলে গেল, রেল বলেছে যারা মারা গেছে 10 লাখ করে ক্ষতিপূরণ দেবে, কিন্তু যখন রেলের পেছনের কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়, তাতে পেছনের সাধারণত সুপারফাস্ট এক্সপ্রেসের পেছনে 2 বা 3টে কম্পার্টমেন্ট জয়েন্ট কম্পার্টমেন্ট থাকে, অর্থাৎ চালু ডাব্বা বলা হয় যেটাকে। সেখানে কিন্তু আধার কার্ড এবং আই কার্ড দেখিয়ে কিন্তু টিকিট কাটা হয় না, আনঅথরাইজড টিকিট কাটা হয়, আনরিজার্ভ টিকিট কাটা হয়। তো স্বাভাবিকভাবেই অনেকেরই আইডেন্টিটি ঠিকঠাক মেলা খুব মুশকিল আছে, পাওয়া খুব মুশকিল আছে। ঘোষণা করে দিয়েছে 10 লাখ টাকা, কিন্তু দেখা যাবে যে আনক্লেম অনেক বডি থাকবে, তাদের ক্ষতিপূরণের জন্য কেউ আসলেও সে প্রমাণ করা খুব অসুবিধা হয়ে যাবে। সেই মৃত ব্যক্তি সঙ্গে ওই যে আইডেন্টিটি কার্ড বা আধার কার্ড বা ভোটার আই কার্ডের সেটা মিল আছে কি না, এগুলো তো পরে টেকনিক্যাল ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যারা আজকে মারা গেছেন, তাদের পরিবার প্রতিজন, তাদের তো যে লস হয়েছে, তার জন্য 10 লাখ টাকা কোনোভাবেই বেশি নয়, কোনো অ্যামাউন্টই বেশি হয় না, কোনো ক্ষতিপূরণই বেশি হয় না, এটা মানুষ চলে যাওয়া। কিন্তু আজকে এর দায় অবশ্যই রেল ডিপার্টমেন্টে, শুধুমাত্র একজন ড্রাইভার বা একজন সিগন্যাল যিনি অপারেট করেন সেটার দায় শুধুমাত্র তার না, টোটাল সামগ্রিকভাবে রেল ডিপার্টমেন্টের। এবং রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জবাব এবং তার যে এর পিছনে কারণ কি, সেটা দুর্ঘটনাস্থলে এসে অবশ্যই তার জানানো উচিত। এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে আশ্বস্ত করা উচিত যে আপনারা ট্রেনে ভ্রমণ করুন, কিন্তু আপনারা ভীত হবেন না। কারণ ট্রেন হচ্ছে ভারতবর্ষের লাইফ লাইন। 70% মানুষের সারা ভারতবর্ষে চলাফেরা করার জন্য, কাজের জন্য, ব্যবসার জন্য, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য যাওয়ার জন্য মেন লাইফ লাইন হচ্ছে ইন্ডিয়ান রেল। তার উপর যদি মানুষের ভরসা চলে যায়, তখন রেল একটা বড় বৃহৎ সরকারি সংস্থা, স্বাভাবিকভাবে সরকার যে চালাচ্ছে তার উপরে প্রশ্ন উঠে যায়। তো এই দুর্ঘটনার পরে, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পরে আমরা আশা করব যে রেল ডিপার্টমেন্ট তাদের সেফটি বিভাগ যে আছে থেকে শুরু করে আনুষঙ্গিক যে টেকনিক্যাল বিভাগ আছে, সেগুলোকে যেন ঠিকঠাকভাবে আধুনিকীকরণ করে এবং রেলে ঠিকঠাকভাবে যেন এমপ্লয়মেন্ট যেগুলো খালি আছে, ভ্যাকেন্সি আছে, সেগুলো যেন পূরণ করা হয়।
এবং সাধারণ মানুষ যেন যখন রেল যাত্রা করবে তাদের লাইফ লাইন, সে রেলে যখন ভ্রমণ করবে তারা যেন মনে না করে যে আমরা বাড়ি ফিরতে পারবো কি পারবো না। আজকে আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, নতুন সরকার আবার নির্বাচিত হয়ে এসছে। আশা করব তারা যেন সহৃদয়ভাবে সাধারণ মানুষের সেফটির কথা চিন্তা করে রেলের আধুনিকীকরণের ব্যবস্থা করে। শুধুমাত্রই গুডস ট্রেন কর্পোরেট স্বার্থে ঠিকঠাক সময়ে চলা, বাকি যাত্রী ট্রেন সুপারফাস্ট হোক প্যাসেঞ্জার সময় মেনটেন না করা, তাদের দিকে গুরুত্ব না দেয়া, এটা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের করের টাকায় কিন্তু রেল ডিপার্টমেন্ট চলে। সেটির দিকে খেয়াল রেখে শুধুমাত্র কর্পোরেট বিজনেসম্যানরা চালান না, সাধারণ মানুষ চালান। সাধারণ মানুষের সরকার, সাধারণ মানুষের রেল, তাদের সেফটির জন্য যেন সরকার সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং এর পিছনে কারা আছে এই দুর্ঘটনার পিছনে সেটা যেন তদন্ত করে দ্রুত বার করেন এবং মারা গেছেন তাদের পরিবার পরিজনের প্রতি যেন সহৃদয়ভাবে রেল ডিপার্টমেন্ট আচরণ করে এবং তারা যেন ঠিকঠাকভাবে ক্ষতিপূরণ পান এবং যারা আহত তারা যেন ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট এবং পরবর্তীকালে তাদের জন্য কাজের বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা সেটা রেল ডিপার্টমেন্ট যাতে ভেবে দেখে, সেজন্য অনুরোধ করছি। আজকের মতো শেষ করছি। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। সামনের দিনে আমি আসব, সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। আপনারা পাশে থাকুন। নমস্কার। জয় ভারত, জয় বেঙ্গল।